অন্ধকার ঘেরা রাত, কেউ কোথাও নেই, চারিদিক শুনশান। ফাঁকা মাঠে শুকনো গাছের ডালে বসে একটা পেঁচা ডেকে উঠল। দূর থেকে শ্মশানে দুটি ছায়া দেখা যাচ্ছে, একটা মহিলার আর একটা ছেলের। কিরে, তুই তৈরি তো? মৃত্যুকেই বেছে নিলি কিন্তু, আর মৃত্যুটাও কিন্তু কষ্টের হবে। আমি তৈরি, হোক কষ্ট, আমি ওকে কিছুতেই ছাড়ব না। এই জগতে না পারলেও অন্য জগতে নিয়ে যাব ওকে। কোনোভাবে যদি শোভা বেঁচে যায়, তাহলে কিন্তু তোর আত্মা সারা জীবন অন্ধকারেই থেকে যাবে, আর মুক্তি হবে না। আমি রাজি আছি। ওই হাড়ি কাঠে মাথা রাখ, তোর বলিদান বিফলে যাবে না। ওই মেয়েটা কিছুতেই বাঁচবে না আর। মিহির হাঁড়ি কাঠের দিকে এগিয়ে যায়। অন্ধকার শ্মশানের এক পাশে রাখা হাঁড়ি কাঠে শুকিয়ে যাওয়া রক্ত, যা অন্ধকারেও দেখা যাচ্ছে। মিহির মনে জোর নিয়ে হাঁড়ি কাঠে মাথা রাখে। মহিলাটি কঠিন শব্দের কিছু মন্ত্র পড়া শুরু করে। ডাইনিং সিদ্ধং নরতম, ডাইনিং সিদ্ধং নরতম, ডাইনিং সিদ্ধং নরতম, ডাইনিং সিদ্ধং নরতম। এটি বলেই ছেলেটির গলাতে সজোরে কোপ বসিয়ে দেয়। আহ! নিমেষে ছেলেটির গলা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে। তার ধরহীন শরীরটা পরপর কয়েকবার কেঁপে শান্ত হয়ে যায়। তোর এই বিসর্জন কখনোই বিফলে যাবে না। এমন ব্যবস্থা করব, ওকে কেউ বাঁচাতে পারবে না। এরপর মহিলাটি যা করল তা ভয়ঙ্করের থেকেও অধিক। কাটা মুন্ডুটা হাতে করে তুলে নেয়। ছেলেটির চোখ দুটি খোলা, কাটা গলার জায়গা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। মহিলাটি ছেলেটির মুখটা হাত দিয়ে খুলে তার মধ্যে ছোট দুটি মাছ সামান্য রক্ত ঢেলে মন্ত্র পড়তে আরম্ভ করল। ডাইনিং সিদ্ধং নরতম, ডাইনিং সিদ্ধং নরতম। এটি আরও